হচ্ছে কিন্তু এত আনস্মার্টলি হচ্ছে যে খুব ইজিলি মানে চোখের মধ্যে পড়ে যাচ্ছে। এবং ধরেন আপনি কতক্ষণ চুপ থাকবেন, এত আনস্মার্টলি। আমি বলবো যে আপনারা যদি দুর্নীতি করেন বা স্বজনপ্রিয়তা করেন, আরেকটু স্মার্টলি করেন, এটা আসলে ভালো হবে। আর আমাদের দেশে যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে, যদি ফেসবুক বা কোনো একটা জায়গায় অনেক বেশি কথা ওঠে, তাহলে সরকার যেটা করে সেটা হচ্ছে একরকম মেনে নেয়। আবার এই তথ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তারা আসলে কিছু জায়গায় যে ভুল ব্যাখ্যা দেয় সেটা লেজিটিমেট করার জন্য আবার ওয়েবসাইট থেকে ইনফরমেশন সরায় নেয়। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় যে যারা অনুদান পেয়েছেন, আমরা পার্সোনালিও, আমি একজন ফিল্ম মেকার বা যারা অনুদান পেয়েছেন অনেকেই পরিচিত, অনেকেই বলেছি যে আপনার যে পজিশনে যে আপনি অনুদান পেয়েছেন, আপনি বলছেন যে এই জায়গায় আসলে নীতিমালায় কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে আপনি আপনার জায়গা থেকে একটু কথা বলেন বা পাবলিকলি একটা অ্যাপিয়ারেন্স দেন যে হ্যাঁ, আমারটা যদি আপনাদের প্রবলেমেটিক মনে হয়, আমি আবার আপিল করলে সেটা আমি আসলে ফেস করতে রাজি আছি। কেউ সেই জায়গাটা করছে না, এটা একটা বিষয়। বারবার মন্ত্রণালয়ের এই চিঠিগুলো সরিয়ে ফেলা এবং মিথ্যাচার করা এবং ভুল বিবৃতি দেওয়া, এটাও একটা প্রবলেমেটিক বিষয়। তো এই বছর অনুদান আসলে আপনারা বা আমরা মিলে আসলে সমাধান করতে পারবো কিনা জানি না, কারণ যে বিতর্কগুলো উঠেছে সবাই নিশ্চুপ। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চুপ থেকে যে বিষয়গুলোতে চুপ থাকা হয়, সেই বিষয়গুলো আস্তে আস্তে হচ্ছে লেজিটিমেট হয়ে যায়। এবং আমার ধারণা আপনারা আসলে ঠিকঠাক মতো বা আমরা ঠিকঠাক মতো না করতে পারলে এই বছরের অনুদানটা হচ্ছে আবার লেজিটিমেট হয়ে যাবে, যতই বিতর্ক থাকুক। এবং এখানে আরো কয়েকটা বিষয় আমি বলতে চাই, আপনারা খুব শীঘ্রই দেখবেন সেটা দেখবেন আপনারা হচ্ছে আমাদের অবজারভেশন থেকে আমরা বলি, সেটা আপনারা দেখবেন অগাস্টের 1 তারিখ থেকে 5 তারিখ। অগাস্টের 1 তারিখ থেকে 5 তারিখে আপনারা দেখবেন যে অনেকগুলো ডকুমেন্টারি, অনেকগুলো ফিল্ম বাংলাদেশে মুক্তি পাবে, যেগুলো জুলাই নিয়ে। এখন আমরা যদি প্রশ্ন করি সেই ফিল্মগুলোর ফান্ড কোত্থেকে আসলো, এই ফান্ডগুলোর কিন্তু কোনো রকম প্রজ্ঞাপনা হয় নাই, কোনো কিছুই হয় নাই। এবং আমাদের অনেকেই, আমাদের অ্যাসিস্ট্যান্টরা বা অনেকেই এই বিষয়ে কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা পার্সোনালি জানি। এবং আমাদের কাছে অনেক চ্যাটিং আছে বা অনেক জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমরা বলতে চাই না সেগুলো, কারণ সেগুলো হচ্ছে আসলে সেই ফান্ডামেন্টাল প্রুফ না। কিন্তু ধরেন এই যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম হবে, অনেকগুলো ফিল্ম মুক্তি হবে, সেই ফান্ডগুলো কিভাবে এলো, সেই জায়গাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্পষ্টতই এই বছর অনুদানে বেশ কিছু হলেও, কিছু সংখ্যক হলেও এখানে আসলে স্বচ্ছতা, জবাবদিহিতার আসলে জায়গা আছে। এবং আমি প্রত্যাশা করবো যে আপনারা এই জায়গাটা নিয়ে কাজ করবেন। এবং আমাদের ফেলো ফিল্ম মেকার যারা আছেন, আসলে আমরা যারা ফিল্ম বানাই তারা তো আসলে একটা নৈতিকতার জায়গা থেকে, একটা রাষ্ট্রের জায়গা থেকে এবং আর্ট ফর্মে কাজ করি। আমাদের আসলে নিজেদের নৈতিকতা না থাকলে আসলে আমাদের ওই ফিল্মটা, ওই কাজটা কতটুকু আসলে অনেস্ট হয়ে উঠবে সেটা নিয়ে আসলে যথেষ্ট ডাউট আছে। একটা ছোট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে 3 মিনিটের ডকুমেন্টারির জন্য 12 লাখ টাকা করে দেওয়া হয়েছিল কোন একটা মিনিস্ট্রি বা কোন একটা জায়গা থেকে, এবং আমাদের পরিচিত অনেকেই সেই কাজগুলো করেছেন। দুঃখজনকভাবে যে ওই সময় যে বিষয়গুলো হতো, যে তারা আসলে একটা জায়গায় স্মার্ট দুর্নীতিবাজ বা এরকম আমরা বলতে পারি, যে অনেকে আসলে আমরা ধরতে পারতাম না যে কোন জায়গা থেকে কি হচ্ছে। এখন যে প্রবলেমটা হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে কিন্তু এত আনস্মার্টলি হচ্ছে যে খুব ইজিলি মানে চোখের মধ্যে পড়ে যাচ্ছে। এবং ধরেন আপনি কতক্ষণ চুপ থাকবেন, এত আনস্মার্টলি। আমি বলবো যে আপনারা যদি দুর্নীতি করেন বা স্বজনপ্রিয়তা করেন, আরেকটু স্মার্টলি করেন, এটা আসলে ভালো হবে। আর যারা আমাদের ফেলো ফিল্ম মেকার আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যাদের নিয়ে বিতর্কগুলো উঠছে, আপনারা বারবার এখন কথা বলতে পারছেন, আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, এই ধরনের আলাপগুলো না করেন না, কারণ আপনারা একা আসলে কথা বলার সুযোগ করেন না, এটা সবাই মিলে আসলে করা হয়েছে। সো এটা আপনারা যারা দায়িত্ব নিয়েছেন তারা নিজেদের ঘাড়ে নিয়ে নেন না, আপনারা ফ্র্যাঙ্কলি বলেন যে আসলে এই জায়গায় যেহেতু বিতর্ক উঠেছে, আমি এই জায়গায় পাবলিকলি, যেমন আমি অনুদান পেয়েছিলাম, আমাকে যদি বলা হয় এখন পাবলিকলি পিচ করেন, এবং ওই বছরে যদি আমার কম্পিটিটর যে ছিল, আমি তার এগেইনস্টে পাবলিকলি পিচ করতে রাজি আছি, কারণ আমি জনগণের, আমার প্রত্যেকটা টাকা হচ্ছে জনগণের টাকা, আমি জনগণের কাছে আমি দায়বদ্ধ। সো আমি সেটা করতে চাই অ্যাজ অ্যান আর্টিস্ট। সো এবারও যে বিতর্কগুলো উঠেছে সেইগুলোর থেকে যদি আমাদের ফিল্ম মেকারগুলো সামনে এগিয়ে আসেন, তাহলে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্তমূলক জায়গা হবে, এবং ভবিষ্যতে ফিল্ম মেকাররা কখনোই এই দুর্নীতির আশ্রয় নেবেন না। কারণ আমরা জানি আমাদের খুবই ছোট একটা গণ্ডি এবং আমাদের ফিল্ম মেকাররাও খুব অল্প সংখ্যক। সো এই জায়গায় যদি আমরা সবাই সবার সাথে ক্লিয়ার থাকি এবং বাহাস করি, আলোচনা করি, বিতর্ক করি, কিন্তু একটা জায়গায় এসে একটা আসলে কাঠামো সৃষ্টি করি, তাহলে আসলে আমাদের মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের বিতর্ক সৃষ্টি হবে না, এবং ভবিষ্যতে আমরা সুন্দর একটি পরিস্থিতি পাবো। এবং ফান্ডিং ছাড়া থেকে শুরু করে বাকি যে প্রসেসিং গুলো, আমরা বলবো যে জুরি বোর্ড থেকে শুরু করে সবগুলো জায়গায় আসলে ফিল্ম মেকার, ফিল্ম গিল্ডের লোকজনের থাকা উচিত, এবং দাপ্তরিক কাজের জন্য মিনিস্ট্রি থাকা উচিত।
এই জায়গাগুলো আমাদের একটু দেখা উচিত। এবং ফিল্মের জায়গায় যে লাস্ট কথাটা সেটা হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় থাকবে না সংস্কৃতি মন্ত্রণালয় থাকবে, এই বিতর্কটা খুবই আমার কাছে মনে হয় যে এটা আসলে আমরা আরো 50 বছর পিছিয়ে যাবো। আমরা যদি স্বাধীন ফিল্ম কাউন্সিল বা কমিশন এই জায়গায় আমরা জোর দিই, জাতীয় চলচ্চিত্র আন্দোলন থেকে শুরু করে যত প্ল্যাটফর্ম আছে, এবং এইভাবে যদি অনুদান পুরো সংস্কার করা হয় এবং আমাদেরও যে রোডম্যাপের যে প্রস্তাবনা আছে সেগুলো নিয়ে আমরা একাধিকবার বসি, তাহলে হয়তো আমরা একটা ভালো প্রস্তাবনা দিতে পারবো। কিন্তু প্রস্তাবনা দেওয়ার পর সেটা যদি আসলে কোনো ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে আসলে প্রস্তাবনা দিয়ে লাভ নেই। তো এটাই আসলে সবাইকে ধন্যবাদ।